তাই তো। হ্যাঁ বাবা, পেপার আর খোলার মতোই নেই। পেপার খুললেই দেখবা খুন, রাহাজানি, ধর্ষণ, বর্ষণ কতটা হতেই আছে। না, এ দেশটা চলবে না, ভালো লাগে না। সে তো নয় হলো। আরে ছেলেটার তো, ছোট ছেলেটার তো সামনে পরীক্ষা এসে গেছে। ওকে পড়তে বলেছিলাম। খোকা, এ পটলা, এগিয়ে এদিকে আয়। কিরে, তোর সামনে পরীক্ষা, তা তোর সে পড়াশোনা করলি না? বাবা, এই পড়াশোনা তো করবো বলে যে বই নিয়ে এসেছি। ঠিক আছে, ওইখানে বসে বসে পড়। দেখি তোকে মাস্টার কি পড়তে দিয়েছে, আর তুই বা কি পড়ছিস। ঠিক আছে, আহ, ঠিক আছে বাবা, তাহলে আমি পড়া শুরু করলাম। হ্যাঁ, তুই তোর মতন পড়, আমি পেপারটা দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ, শীতকালের রচনা। হ্যাঁ, হ্যাঁ, শীতকালের রচনা। পৌষ ও মাঘ মাস, এই দুই মাস হলো শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে অনেক কষ্ট হয়। তারপরে এই মাসে ছেলেরা মেয়েরা দুজন পাশাপাশি থাকে এবং তারা কম্বল লেপ গায়ে জড়িয়ে দিয়ে লেপ কাটা গরম করে। হ্যাঁ, যাক, আর এটা কি লিখেছে? হ্যাঁ, ওই ওই ওই, তুই ওটা কি পড়ছিস রে? কেন বাবা? রচনা পড়ছি। রচনা পড়ছিস? আচ্ছা, তোর এই যে যে তুই রচনা পড়ছিস, এটা তোর কোন বইতে লেখা আছে? বাবা, এই বইয়ের রচনা নয় বাবা। স্যার বলেছে এবার পরীক্ষায় রচনা আসবে শীতকাল, তাই বড় ভাইয়ের কাছ থেকে এই রচনা লিখে নিয়েছি, সেটাই মুখস্থ করছিলাম। ও, তাহলে এইটা বড় হারামজাদার কাজ। আমার মনে আগে থেকেই সন্দেহ হয়েছিল। ওই যা, ডাক ডাক সেই বড় হারামজাদাকে ডাক, বুঝলি? আমি দেখাচ্ছি ওর রচনা লেখার ব্যাপার। ঠিক আছে বাবা, আমি ডেকে নিয়ে আসি। বর্দা, বর্দা, যাই দেখি। আসুক ও আগে, তারপর দেখাচ্ছি মজা। যাই দেখি, পেপারটা রেখে একটু পাইচারি করে আসি। বর্দা, এই বর্দা। শালা রে, মরেছে। ওরে শালা, আজ বাবা আমাকে ডাকছে, আমি যে ওকে রচনা লিখেছি বলে সেই ব্যাপারটা। হ্যাঁ, এ ভাই, আমি একটু ওই পায়খানার মধ্যে আছি, বুঝলি, আসছি। এ দাদা, আসতে মার, তাড়াতাড়ি করে আয়। আচ্ছা, আসছি। ওরে শালা, আমি তো পায়খানায় ঢুকে বিড়ি খাচ্ছিলাম, গালে তো বিড়ির গন্ধ হয়েছে। এখন কি করি? কলগেট কই? এই তো কলগেট। কি আরে শালা, এটা তো কলগেট না, এটা হচ্ছে শ্যাম্পু। হুই শালা, কত ফেনা বেরোচ্ছে রে, এ শালা বিদেশি শ্যাম্পু রে। এ বর্দা, তাড়াতাড়ি আয়। আসছি। হ্যাঁ বাবা, আমাকে ডেকেছ বাবা? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে, তুই তোর ভাইকে কি শিখেছিস? পড়। কেন? ওই আমি রচনা পড়া শিখিয়েছি। এইটা তোর রচনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আপনার শুনলেও মাথা খারাপ হয়ে যাবে। আমার ভাই রচনা নিয়ে খুব ব্যস্ত হয়েছিল, তখন আমি বললাম, ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি রচনা লিখে দিচ্ছি। তখন আমি রচনাটা লিখে দিলাম, ভাই পড়ছিল। ঠিক আছে, তাহলে তুই তুই আমাকে পড়ে শোনা। চুপ করে আছিস কেন? ওরে বাবা রে, এই পড়া পড়ে কি হবে কি জানো। তাহলে পড়। পড়ছি। এই আমি শীতকালের রচনা আমি পড়ছি। হ্যাঁ, এই সময় রাতে অনেক শীত পড়ে। রাতের বেলায় একা একা থাকা খুব কষ্টকর ব্যাপার। হাত পা ঠান্ডা হয়ে বরফ হয়ে আসে। তাই আমাদের বাংলাদেশের গবেষণায় দেখা গিয়েছে, এই ঋতুতে বাংলাদেশে বিয়ের হার প্রচুর পরিমাণে বেড়ে যায়।
তাই বাংলাদেশের বিখ্যাত অনেক লেখক এই ঋতুকে বিয়ের ঋতু বলে এবং অধ্যায়িত করেছেন। বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। আর কাজী নজরুল ইসলাম লিখেছেন ভেঙে ফেলে করলে রব্বান, ভেঙে ফেলে করলে লব্বান, ভক্তহীনা গোচরে সাজারে টুটুং টুটুং টুং। তারপরে কোন বিয়ের ঋতুতে পৃথিবীতে আসে এই বিয়ের ঋতু অনেক দিন পর। গবেষকরা আরো বলেছে যে বাংলাদেশের জনসংখ্যা বাড়াতে এই ঋতুতে বিশেষ আবেদন আছে, যা পৃথিবীর অন্যান্য জন্মহার কমে দেশের কাছে ঈর্ষণীয়। হ্যাঁ, কি বললি? হ্যাঁ বাবা, এই সময় ছেলে মেয়েরা বিয়ে করলে তাদের স্বাস্থ্য শরীর সব ভালো হয়। এ বাবা বাবা এ দাদা ওই যে বাবা বাবা হাঁটু ফেল করেছি, ওই যে বাবার বুকে খুব কষ্ট হচ্ছে। ওরে বাবা রে, দাদা রে তোর রচনার কি টেম্পার! একবার পড়েছিস আর বাবার হার্ট অ্যাটাক করেছে। যদি সম্পূর্ণ খাতা পড়তিস তাহলে তো বাবাকে তো আর বাঁচানোই যেত না। হ্যাঁ ভাই, তাহলে বল আমার এই প্রতিভাকে আমি দেশের কাজে লাগাবো। দেশের মানুষের কাজে লাগালে তাহলে সবার ভালো হবে। বাবা বাবা ও বাবা বাবা গো, ওরে বাবা রে, দাদা তাড়াতাড়ি চল বাবাকে শিগগিরই ওই হাসপাতালে নিয়ে যায়, বাবা হাঁটু ফেল করেছে তোর পড়াশুনে। চল বাবা তাড়াতাড়ি চল 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 চল। হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ দাদা রে, কি হয়েছে ভাই? হ্যাঁ দাদা, কি হয়েছে বলবি তো? দাদা, বাবাকে চিকিৎসা করতে গিয়ে এই বাবার যা মোটা দেহ, ওই শরীর বয়ে নিয়ে আমার ভীষণ খিদে পেয়ে গেছে দাদা। আচ্ছা ভাই, তাহলে তুই এখন কি খাবি এত রাত্রে বলতো? দাদা যাক একটা কিছু খাওয়া, নতুবা আমি খিদে মার্ডার হয়ে যাব। দেখ ভাই, এত রাত্রে আমি তোর জন্য কোথায় কি পাবো? এদা তুই একটু আমাকে ওই কপ খাওয়াবি। কপ? সেটা আবার কি? ওই যে আলু দিয়ে বানায় আলুর কপ। ওরে ওটা আলুর কপ নয়, ওটা তেলে ভাজা, অর্থাৎ আলুর চপ। ওই ছেলে ভাজা আলুর চপ খাবো। এই ছেলে ভাজা না, ওটা তেলে ভাজা। হ্যাঁ তেলে ভাজা। এই দাদা ওইটা খাওয়া। ওরে ভাই, তুই যে ওইটা খাবি এত রাত্রে তো আর পাওয়া যাবে না। আমি খাবো দাদা, আমি খাবো। খাবি? ঠিক আছে, তাহলে এক কাজ কর। কি? ওই আমি তোকে মন্ত্র দিয়ে চপ তৈরি করে দেবো, ঠিক আছে? মন্ত্র? হ্যাঁ, আমি যা যা বলবো তুইও তাই তাই বলবি। কিরকম মন্ত্র? নেবল নেবল। আমাকে আগে বলতে দে। এই আমাকে আগে বলতে দে। ওরে হারাম জাদা, আমাকে মন্ত্র বলতে দে। ওরে হারাম জাদা, আমাকে মন্ত্র বলতে দে। তাহলে তো চপ খাওয়া হবে না। না না, খাবো খাবো খাবো। খাবি? তাহলে বল। রানীগঞ্জের কয়লা, রানীগঞ্জের কয়লা। আসানসোলের ময়লা, আসানসোলের ময়লা। বর্ধমানের মিহিদানা, বর্ধমানের মিহিদানা। শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। তোর বাবাকে গিয়ে মুখ ভ্যাংচা। তো এ দাদা, হ্যাঁ এটা আবার কোন ধরনের চপ? এটা হচ্ছে এই যুগের ডিজিটাল চপ, বুঝলি তো? ওটা চপের মশলা তৈরি হচ্ছে। এইবার বল। টাটার কারখানা, টাটার কারখানা। বাটার পুলিশ, বা ওরে শালা। বল। টাটার কারখানা, টাটার কারখানা। বাটার জুতো, বা ওরে শালা। এ দাদা আমি চলে গেলাম। কেন? তুমি চপের মধ্যে জুতো দেবে?
আরে চপের মধ্যে জুতো দেব না, মানে এই চপটা খুব টেস্টি হচ্ছে তো, এখানে কত লোকজন দেখেছিস? হ্যাঁ, তাই এই চপটা এত টেস্টি, সব লোক লাইন দেবে। তা এত লোককে তো আর চপ দেওয়া যাবে না, তাই পুলিশ এসে লাইন করে একটা একটা করে চপ দেবে। হ্যাঁ, ঠিক আছে। নে বল, পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ খাই ঘপা ঘপ। খাই, কই খাইনি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হাকর, হ্যাঁ, বস। বসলাম। চোখ বুজে যত বড় করে হাঁ করবি, তত বড় চপ তোর ঘরে ঢুকে যাবে। এই তো চোখ বুঝেছি। কিরে দাঁড়িয়ে আসছিস শোনো, বস। এবার চোখ বুঝ। হ্যাঁ, বুঝেছি। বল, ওই কোন দিক বসছিস ওটা? তোর কি পিছন দিক দিয়ে চপ খাওয়াবো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে। নে হাঁ কর। হ্যাঁ, দাঁড়া দেখি আমার হাতে কটা আঙুল বলতো। 5টা। ধ্যাৎ, তাহলে তো চপ খাওয়া হবে না, তুই তো চোখ বুঝিস নি। চোখ বুঝ। হ্যাঁ, এইবার বলতো আমার হাতে কটা আঙুল? 3টে। এইবার ঠিক আছে, নে হাঁ কর। হ্যাঁ, ধুর, ওটা তো 20 টাকার সাইজ হয়েছে, 30 টাকার সাইজ কর। বল হ্যাঁ। হ্যাঁ, একটু বড় করে, হ্যাঁ, একটু বড় কর। হ্যাঁ। এই নে খা। রে বাবা রে, বাবা রে, কি গন্ধ রে দাদা। তুই কদিন পায়খানা করিস না? তার দিন 10 হবে। ওরে শালা, কি গন্ধ রে। ও বাবা, টক টক গন্ধ, আমি আর খাবো না। বেরোই। এ ভাই, এই যা শালা, ভাই চলে গেল। এমন চপ খাইয়ে দিয়েছি, বাপের জন্মে আর খাবে না। যাক দাদারা, চপ তো খাওয়ালাম, দেখবেন আপনারা এইরকম চপ আপনাদের ভাইদের খাওয়াবেন না। পরে আবার দেখা হবে, চলে।